ব্লগে সকলকে স্বাগত জানাই। এই ব্লগটা খুব ছোট্ট হলেও এই ব্লগে আমি মানাই দিদির রিসেপশনের দিনের কিছু মুহূর্ত তুলে ধরেছি। সন্ধেবেলা আমরা সকলে মিলে বাসে করে চলে গেলাম মানাই দিদির বাড়ির উদ্দেশ্যে। বাড়ি বলতে যে ভেন্যুতে ওদের রিসেপশন পার্টিটা হচ্ছে সেখানে সবাই মিলে নাচ গান করতে করতে একেবারে হই হুল্লোড় করে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য শুটিং বাড়ি বা সিলেক্ট হাউসে। সেখানেই মানাই দিদি আর মৈনাকদার রিসেপশনটা হচ্ছিল। অপূর্ব সুন্দর করে সাজিয়েছিল। তারপর আমরা পৌঁছে গেলাম আর একে একে সমস্ত তত্ত্ব নামিয়ে প্রত্যেকে ভেতরে ঢুকলাম। মানাই দিদিকে কতক্ষণে দেখবো সেই অপেক্ষাই আমরা সকলে করছিলাম। ভীষণ সুন্দর ছিল ভেন্যুটা সত্যি। আর মানাই দিদিকে অপূর্ব সুন্দর লাগছিল, পুরো একদম রাজরানীর মতো। সত্যি খুব ভালো লাগছিল মানাই দিদি আর মৈনাকদার জন্য। ওদের ম্যারিড লাইফ খুব ভালো হোক। বিয়ের দিন মৈনাকদার দাদা দিদি ভাই বোন সকলের সাথে আলাপ হয়েছিল। সত্যি খুব ভালোও লেগেছিল তাদের সাথে আলাপ করে। রিসেপশনের দিন তাই ওদের সাথে দেখা করার জন্যও আমরা খুব উৎসুক হয়েছিলাম। এই যে বর বউ বসার জায়গা, আর এই যে আমাদের মানাই দিদি, দেখেছো কি অপূর্ব লাগছে। তারপর আমরা সকলে মানাই দিদি আর মৈনাকদার সাথে কিছুক্ষণ দেখা করে নিলাম। আর ফটোশ্যুট তো হলোই, এদিকে তত্ত্ব রেখে দেওয়ার পর আমরা কিন্তু একটু নিজেদেরও দেখিয়ে দিলাম। আর তারপর চলে গেলাম খাওয়ার দিকে। অপূর্ব আয়োজন করেছিল সমস্ত খাবার। আমাকে কেমন লাগছে সেটাও তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। এই যে সমস্ত খাওয়া দাওয়া স্টল এভরিথিং এখানেই হয়েছিল। ইনি হলেন মৈনাকদার দিদা। সকলে মিলে ছবি তুলছিলেন। এমনিতে মানাই দিদির রিসেপশন পার্টির মিনি ব্লগগুলো আমি কিন্তু পোস্ট করেছিলাম, আর খাওয়া দাওয়ার সমস্ত ভিডিও সেগুলোও কিন্তু পোস্ট করা আছে, তোমরা দেখে নিতে পারো গিয়ে। তারপর আমরা খাওয়া দাওয়া সেরে আবার বাড়ির পথে রওনা দিয়েছিলাম। আসলে সেই দিনটা আমাদের জন্য খুব হেক্টিক তো ছিলই, তাছাড়া একটু মন খারাপেরও ছিল, মানাই দিদিকে ছেড়ে আসার মন খারাপ। যাই হোক, আবার দেখা হবে পরবর্তী ব্লগের সাথে। চলো, টাটা।